মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া জিন্দেগিতে আমি নাজিমুদ্দিন এসেছি গো। আপনি ওই দুনিয়া জিন্দেগিতে এসেছে, আমাদের বাপ রয়েছে, মা রয়েছে, পরিবার রয়েছে, সন্তান সন্ততি রয়েছে গো। কিন্তু একদিন এই দুনিয়া জমিনেতে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কখন আমাদের সন্তান থেকে তাকিবে এ যুবকেরা, তরুণেরা, কখন আবার আব্বা মা থেকে তাকিবে সন্তান আবার চলে যাবে। কখনো সন্তান থেকে তাকিবে দুনিয়া জমিন থেকে পিতা চলে যাবে। কখনো সন্তান থেকে তাকিবে দুনিয়া জমিনেতে মা চলে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আজ যারা এমন করে বেহুদার মতো ঘুরতে লেগেছো গো, নির্লজ্জর মতো ঘুরতে লেগেছো গো, জেনে রেখে দাও তোমাদের মনে এটাই যে আমরা হলো যুবক ছেলে, আমরা হলো যুবতী মহিলা। কিন্তু জেনে রেখে দেবে আমার যুবক ভাইরে, আমার যুবতী বোনেরে, এই যৌবন কালটা এটা হলো আমার আল্লাহ পাকের একটা নিয়ামত। সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যৌবন কালটাকে আল্লাহ রাসূলের গোলামিতে, ইত্তেবাতে, অনুসরণেতে আল্লাহ পাকের বান্দা সময়টা যৌবন কালটাকে অতিবাহিত করবে। ওই বান্দাকে কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক 7 জন ব্যক্তিকে জান্নাতে এমন করে আরশে ছায়া দেবে, তার মধ্যে একজন সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, ওই যুবতী বোন যার যৌবন কালটা আল্লাহ রাসূলের ইবাদতে কেটে থাকিবে। ওই যৌবন কালটা যার আল্লাহ রাসূলের ইবাদত। তোমরা বলো কথা হচ্ছে না হয়, তাহলে মেজাজ গরম হবে না? এই যুবকেরা, তরুণেরা, দুনিয়া জমিনেতে রাহাজানি রক্তের গরম, কখনো বা পয়সার গরম গো, যৌবনের গরম দুনিয়া জমিনে থেকে একদিন সবটা মিটে যাবে গো। এই দুনিয়া জমিনে যা কিছু দেখো এগুলো সব মিটে যাবে গো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া জমিনে যা কিছু দেখো, বিল্ডিং বানা খানা, যা কিছু গাছপালা, তরুণতা দেখো গো, সব একদিনে দুনিয়া জমিন থেকে মিটে যাবে। কেবলমাত্র যুল জালালি ওয়াল ইকরাম আমার খালিক মালিক সৃষ্টিকর্তা কেবলমাত্র বাকি দেখে রাখিবে। এ যুবকেরা, এ আমার যুবতী বোনেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও গো, যা তোমরা আজকে যৌবনের অহংকার করো, যৌবনের অহংকারী তাকাব্বুরিতে দুনিয়ায় দাবিয়ে বেড়াও, শুনে রেখে দাও, যাকে আজও তুমি দাদি বলো, যাকে তুমি নানা বলো, যাকে দাদি মা বলো, যাকে নানি মা বলো, যাকে নানাজি বলো, যাকে দাদুজি বলো, এ আমার যুবক ভাইরে, তোর দাদুকে গিয়ে জিজ্ঞাসা করো। এ আমার যুবতী বোনেরে, তোমার দাদি মাকে জিজ্ঞাসা করো। দাদি মাকে গিয়ে দেখবে একবার গায়ের চামড়া গুলো গুটিয়ে গিয়েছে, চোখে কম দেখা পেতে লেগেছে, সোজা ভাবে হাঁটতে পারে না। তোমার দাদু হাঁটার সময় একটা লাঠি হাঁটে, কোমরটাকে বেঁকে গিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তোমার দাদুকে জিজ্ঞাসা করো রে যুবক, এ আমার যুবতী বোন, তোমার দাদিমাকে জিজ্ঞাসা করো, তোমার যে যৌবন কালটা খনি রয়েছে, এই যৌবন কালটা তোমার দাদুমা ছিল কি জিজ্ঞাসা করো, তোমার দাদাজির ছিল কি জিজ্ঞাসা করো। অবশ্যই তাদের জবান থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারাই বলতে লাগিবে, আমার আব্দুর রহমান, এ ফাতেমা, শুনে রেখে দাও, একদিন আমাদের যৌবন কাল ছিল গো, একদিন আমাদের যুবতী এমন করে কাল ছিল গো। আজ আমরা বিদ্যাকালেতে চলে এসেছি, এই যৌবন কালটাকে অতিক্রম করে চলে এসেছি গো। এ আমার যুবক ভাই, দুনিয়া জমিনেতে একদিন
তোমাকে বিদ্যা হতে হবে, একদিন তোমাকে বিদ্যা মহিলা হতে হবে। অতএব দুনিয়ার জমিনে এই যে যৌবনের অহংকার তাকাবুরে, এই দুনিয়ার জমিনে একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক বড় নিয়ামত করে তোমাকে নওজোয়ান যুবক করেছে গো। আমার আল্লাহ পাক বড় নিয়ামত করে তোমাকে যুবতী বানিয়েছে গো। কেননা আমার রাসূলুল্লাহ সাহাবারা এমন করে যুবক দেখে নিয়ে আমার রাসূলুল্লাহ অহংকার করত গো, আমার রাসূলুল্লাহ ফখর করত গো। কে আছো যুবক সাহাবা, এসো খাব্বাব, এসো এসো আলী, এসো গো। এ যুবকেরা তরুণেরা, আর সেই যুব সমাজটাকে আমাদের সমাজের মধ্যে আমরা যুব সমাজকে হারাতে চলেছি গো। আজ আমাদের যুব সমাজের বাচ্চারা কখনো বা গানেতে মেতে, কখনো বা মন করে গুনাতে মেতে গো। এই যুবকেরা তরুণেরা এর একটাই অভাব হলো তার পরিবারে গার্জেন তাকে সঠিক শিক্ষা দেয়নি গো। জেনে রেখে দেবে দুনিয়ার জমিনে সন্তান শুধু ভূমিষ্ঠ হয়ে শেষ নয়, এমন করে দুনিয়ার জমিনে আমরা সমাজে আমাদের মধ্যে ইমাম সাহেবদের কাছে আমরা বলতে লাগে, এমন করে বিদ্যা পিতা বিদ্যা মা বলতে লাগে, হুজুর আমার ছেলেকে একটু বোঝার, পিতা মাতার উপরে কি হক রয়েছে সন্তানের প্রতি, আমাদের হক আদায় করে না। এই যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়ে দিতে লাগিলেন, সর্বপ্রথম পিতার উপরে যে হক সন্তান এমন করে পিতা দাবি করে, এটা তো অনেক পরের কথা, কিন্তু সর্বপ্রথম সন্তানের প্রতি পিতা চারটি হক রয়েছে। যখন দুনিয়া জমিনেতে ভূমিষ্ঠ নেবে ওই সন্তানকে ইকামত এবং ডান কানে আযান, ইকামত বাম কানে দিতে হয় গো। এটা হলো এক নম্বর পিতা মাতার দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব হলো তাকে 7 দিনে দিনে আকিকা করা, ছেলে হলে 2টো খাসি আর মহিলা কন্যা সন্তান হলে 1টা খাসি জবাই করে ওই 7 দিনের দিনে জবাই করে আকিকা করে সুন্দর একটা নাম রাখা, এটা হলো পিতা মাতার দায়িত্ব গো। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো ওই আকিকা তো করেতে আপনার এমন করে সুন্দর নাম রাখতে হবে। 1 নম্বর আযান এবং ইকামত দিতে হবে। 2 নম্বর 7 দিনে আকিকা করতে হবে, এটা হলো 2 নম্বর। আর 3 নাম্বার হলো ওই আকিকা করার পরে ওই ছেলেকে মাথাটা নেড়া করে ওই চুলের পরিমাণে আপনার সামর্থ্য অনুযায়ী এটাকে দান করে দিতে হবে। কেননা এটা আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবারা, তোমরা যদি তোমাদের সন্তানকে আকিকা করো, ওদের শারীরিক শরীরটা এমন করে বালা থেকে আল্লাহ বা হেফাজত করবে, এটা বাচ্চার শরীরের কাফারা স্বরূপ আকিকাটা। এই যুবকেরা তরুণেরা 3 নম্বর হলো তার সুন্দর একটা নাম রাখা, যে নামটা কাল কিয়ামতের দিনেতে আমার আল্লাহ পাক যেই দিনে লিল্লাহিল ওয়াহিদুল কাহার মালিক ইয়াউমুদ্দিন রোজ মাহশরে কিয়ামতের দিনেতে আমার আল্লাহ পাক বান্দাকে নাম ধরে রাখবে, আব্দুর রহমান এসো আমার সম্মুখে, আব্দুল্লাহ এসো আমার সম্মুখে। বান্দা কতটা নেকি কাজ করেছো, কতটা বন্দেগি করেছো। এই যুবকেরা 4 নম্বর হলো ওই সন্তানকে পিতা মাতার হক হলো দ্বীনি শিক্ষা দেওয়া, যে শিক্ষাতে আল্লাহকে চিনিবে, যে শিক্ষাটাকে পেয়ে রাসূলুল্লাহকে চিনিবে, যে শিক্ষাটাকে পেয়ে এতটুকু সন্তানকে শিক্ষা দেওয়া, ইলমে শিক্ষা দেওয়া, এটা হলো 4 নম্বর পিতা মাতাকে দায়িত্ব আমার আল্লাহ পাক দিয়েছে। এই যুবকেরা 4 নম্বর হলো তাকে শিক্ষা দেওয়া, হালালটাকে হারাম বলে জেনে নেওয়া, হারামটাকে হারাম বলে জেনে নেওয়া। এটাই এতটা কি শিক্ষা দুনিয়াবি জিন্দেগি সন্তানকে দিতে হবে। এই 4 নম্বর হলো 4টে আমল করে দুনিয়া জমিনে সন্তান ভূমিষ্ঠ হলে এটা হলো সর্বপ্রথম পিতা মাতার হক। কিন্তু সমাজে পিতা মাতারা গিয়ে হুজুরদের কাছে গিয়ে বলে, হুজুর আমার সন্তান আমাদের হক আদায় করে না, আপনি একটু বলেন।
কিন্তু যখন ভূমিষ্ঠ হয়েছিল সন্তান, তুমি তার হকটা কি করনি? আদায় করনি। হলে হতে পারে আজানও দিয়েছিলে, ইকামত দিয়েছিলে, এটাও হতে পারে 2 নম্বর হক। আকিকাও করেছিলে, নামও রেখেছিলে। আবার নামটা যেটা, সেটা সঠিক নাম রাখুন। যে নামটা রেখেছিলে অন্য কাউকে অনুসরণ করেছে, ইহুদি, বেঈমান, নাসারা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে অনুসরণ করে দুনিয়ার জমিনে চলা ফেরা, ওঠা বসা, পোশাক আশাক, নাম অনুসরণ করে চলবে, তার সঙ্গে তার হাসর হবে। কথা বুঝছেন না? তাহলে সুন্দর নাম রাখতে হবে, যে নামেতে আল্লাহ কিয়ামতের দিনে ডাকবে, বান্দা এসো। 3টে প্রশ্নের জবাবের উত্তর না দেওয়া পর্যন্ত তোমাকে একটা কদমও তুলতে দেওয়া হবে না। প্রথম নম্বর, বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সময় দিয়েছিলাম। কি দিয়েছিলেন? আল্লাহ সময় দিয়েছিলেন। এই যে রাত আসে, দিন আসে, ফজরের রক্ত আসে, জোহরের রক্ত আসে, আসরের রক্ত আসে, মাগরিবের আসে, ইশার আসে, এই যে সময়গুলো আমাদের থেকে কি হয়? আস্তে আস্তে পার হয়ে যায়। এই যে সময়টুকু আমি আল্লাহ দিয়েছিলাম, এটা কোন জায়গাতে ব্যয় করেছে? এই গ্রামের নাম কি? দিয়ারা। দিয়ারা গ্রামেতে জলসা হচ্ছিল। ওখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা হচ্ছিল, তথাপিও তুমি শুনেও শোনো না। তুমি ওখানে রাস্তাতে মেলাতে ঘুরে বেরিয়েছো। সময় কোথায় ব্যয় করেছো? আজান হচ্ছিল, মসজিদের পাশ দিয়ে চলে গিয়েছো, তথাপিও মসজিদে ঢুকুনি। এই সময়টা কোথায় ব্যয় করেছো? 1 নম্বর প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে, বান্দা শোনো আমার যুবক ভাইরা, আমার যুবক বোনেরা, তোমাকে সময় তো দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো? 2 নম্বর, তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন কালটা কোথায় ক্ষয় করেছো? এটা হিসাব নেবে আল্লাহ। এমনি করে নয় বাবা, দুনিয়ায় এসেছি চলে যাব এমনি নয়, উদ্দেশ্যবিহীন নয়। আমার আল্লাহ একটা উদ্দেশ্য আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত, উপাসনা, আরাধনার জন্য আমি পাঠিয়েছি। 3 নম্বর প্রশ্ন করা হবে, বান্দা আমি আল্লাহ তোমাকে অর্থ দিয়ে